শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আর নেটেও ধান এই যে পেয়েছিলাম, হাতে কিভাবে বাতাসা কাটা হয় আর কিভাবে ধোঁয়া উঠছে, চিনির পাকটাকে গুলিয়ে কিছুটা কাটা হচ্ছে ও সাহায্যে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি আমি, যেহেতু আজকে বৃহস্পতিবার ফুল আনতে যাব। আমাদের লক্ষ্মী পুজো হবে বাড়িতে। তো সকালের আজকের ভিউটা কেমন লাগছে দেখো। আর মাঠগুলোতে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম ধান ছিল, তো ধান তো কাটা হয়ে গেছে মেশিনে একদম। আমাদের তো বেশি সময় লাগে না মেশিনে, ওই 5-7 দিনের মধ্যেই ধান কাটা শেষ হয়ে যায়, প্রায় এদিকটাই শেষ হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে আজকে সকালের ভিউটা দেখো। আর সুন্দর, মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো। সুন্দর মানে সুন্দর বলা যাবে না, যেহেতু ঠান্ডাকাল মানে একটু জ্বালার ব্যাপার। ঠান্ডা মানে প্রচণ্ড জ্বালা, আমার সত্যি, আমার বলে আমার নয়, সবার। তো মাঠে গরুও সকাল সকালে বেঁধে দিয়েছে দেখো, ঘাস খাচ্ছে। আর কুয়াশা কুয়াশা হালকা, আর রোদও বেরিয়েছে, খুব সুন্দর লাগছে আজকে মাঠের ভিউটা। তো বন্ধুরা, এই যে দাদা বৌদি খড়গুলো দেখো সকাল সকাল সুন্দর করে শুকনো খড়গুলো নিয়ে যাচ্ছে। সব এগুলো আঁটি আঁটি বেঁধে দিচ্ছে, বাড়িতে নিয়ে যাবে, এগুলো গরু খাবে। তো চাল টাল লাড়বে, ধান টান সেদ্ধ হবে, যার জন্য এই যে ওপরের রিস্কা রেখে দিয়েছে, ওখানে লোড করছে একজন, আর একজন মানে দুজন এখানে খড়গুলো এই যে আঁটি বেঁধে নিচ্ছে দেখো। এগুলো হচ্ছে মেশিন কাটা খড়, খুব সুন্দর জলে এগুলো, আর গরুও খুব বেশ ভালো খায়। তো বন্ধুরা, এই দিকটা দেখো একদম খোলা মাঠ, কি বলবো, পুরো খোলা একদম। মানে উত্তরের ঠান্ডা হাওয়া বইছে, একদম ফাঁকা মাঠ, তো ধুধু হাওয়া বইছে। আর এইদিকে যে খড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের টায়ার গাড়ি কাটা হয়েছিল। এগুলো খড়গুলো দেখো কত সুন্দর একদম। তো এই খড়গুলো বেশ লম্বা লম্বাও রয়েছে, আর বেশি কুচানো নয়। আর যেগুলো আমাদের চেন গাড়িতে কাটা হয়েছে, ওই খড়গুলো একদম কুচিয়ে যায়, যার জন্য ওই খড়গুলো তেমন একটা ভালো হয় না। এই খড়গুলো খুব সুন্দর একদম। দেখো ধান শুকিয়েছে কত সুন্দর, একদম লাটানো রয়েছে বস্তাগুলো, একদম খোলা, মানে খোলা ফাঁকা মাঠে একদম। এখানে ধান শুকানো খুব ভালো হয়, একদম সারাটা দিন রোদ লাগে। তো কি সুন্দর দেখো, সব শুকিয়ে লাটিয়ে রেখেছে দেখো বস্তাগুলো। আর নেটেও ধান এই যে পাতিয়েছে, ধানগুলো মেলে দিয়েছে সকাল সকাল, যেহেতু রোদ লাগছে। আর গরু বাঁধা রয়েছে, গ্রামের দিকে গরু ছাগল কত কিছু দেখতে পাবে। আর এইখানে দুটো বড়াস্ত গাছ রয়েছে, খুব মোটা মোটা দেখো এই বড়াস্ত গাছগুলো, বেশ মোটা মোটা। আর শেকড়গুলো বেরিয়েছে কি সুন্দর দেখো, বেশ বড় বড় আস্ত গাছ। আর এইখানে গ্রীষ্মকালে মানে কি বলবো, এত সুন্দর ঠান্ডা, ছাওড়া জায়গা তো, খুব ঠান্ডা, খুব একটা আরামদায়ক জায়গা। এইখানে অনেকে বসে আরাম করে, খুব সুন্দর একটা জায়গা। তো বন্ধুরা, কিছুদিন আগে তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম হাতে কিভাবে বাতাসা কাটা হয়। তো আমাদের পাশের গ্রামে যেহেতু আমি ফুল নিতে এসেছিলাম, এখানে একজন দাদার বাড়িতে মেশিনে কাটে। তো কিভাবে মেশিনে বাতাসা কাটে তোমাদের সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দাদা এইখানে দেখো চিনিগুলো পাক করতে দিয়েছে, যে কড়াইতে পাক হচ্ছে এগুলো। তো চিনিটা পাক হয়ে গেছে, আর এখানে দিয়ে দিল, এটা কি দাদা অ্যাসিড? এটা অ্যাসিড একটা দিয়ে দিল, যাতে এটা অ্যাসিডটা কি হয় এটা দিলে, ও তো এটা বাতাসাটা খাস্তা হবে, তো যার জন্য এই যে অ্যাসিডটা দিয়ে দিচ্ছে দাদা। তো বন্ধুরা, খুব সুন্দর একটা সিস্টেম। মেশিন আগে হাতে কাটতো, তো এখন মেশিন নিয়ে এসছে, মেশিনে কাটছে, খুব সুন্দর একটা মানে সিস্টেম, কি বলবো তোমাদের। তো বন্ধুরা, আঁচ থেকে কড়াইটা তুলে নিল, এই যে দেখো চিনি পাক পুরো রেডি একদম। আর কিভাবে ধোঁয়া উঠছে দেখো, আর এটা ঢেলে দিল, খুব রিক্সের ব্যাপার এগুলো। গরম চিনির পাক তো, পড়ে গেলে খুব সমস্যা, চামড়া চামড়া কিছু থাকবে না। তো আর একটা জিনিস দিচ্ছে, এটা কি, এটা কি রেডি তেল দিয়ে দিল। তো বন্ধুরা দেখো, এর মানে কি বলবো, এটা হলার টাইপের জাস্ট। তো চিনি পাকটা হয়ে গেছিল, আর কি সুন্দর দেখো, দানা দানা মানে ফাঁপিয়ে গেছে চিনিটা। তো এবারে এটা মেশিন চালু করলো, মেশিনটা চালু করলো। আর এটা যেহেতু হাইড্রোলিক টাইপের না দাদা, এটা হাইড্রোলিক টাইপের। তো দেখো আওয়াজটা কি সুন্দর হচ্ছে দেখো। এটা হচ্ছেটা কি, ও মালটাকে ফাটানো হচ্ছে। তো বন্ধুরা, মালটাকে ফাটানো হচ্ছে কিভাবে দেখো, এই যে গুলানো হচ্ছে ভেতরে দেখো, চিনির পাকটাকে গুলিয়ে কি সুন্দর ফেনা টাইপের হয়ে যাচ্ছে।
এদিকে দেখো এটা মেশিনের হচ্ছে সব কিছু সুইচ, এখানে সুইচগুলো রয়েছে। আর এদিকে কত সুন্দর ঘুরাচ্ছে দেখো, সব মেশিনের সাহায্যে, সত্যি একটা অবাক জিনিস। জাস্ট এবারে মাল দেখো কিভাবে ফাটাচ্ছে আবার একরকম পদ্ধতিতে। আর এইদিকে মালটা এই যে যাচ্ছে ওইদিকে, তো ওইদিকে ছাদা ছাদা রয়েছে, ওইখানে বাতাসা পড়ছে, তো ওইদিকে ঘুরে তোমাদের দেখাচ্ছি। আর মেশিনে এইদিকে দেখো চেন সিস্টেম রয়েছে, একদম বিয়ারিং দিয়ে পুরো সিস্টেম। আর এইখানে দেখো কত সুন্দর বাতাসা কাটা হচ্ছে। ও সত্যি দুর্দান্ত জিনিস, দেখলেই না মনটা ভরে যাবে, এত সুন্দর যে মেশিনের সাহায্যে বাতাসা কাটা হয়। আজকে আমি যেহেতু আমাদের পাশের গ্রামে, আমি অনেকবার এদিক দিয়ে গেছি কিন্তু কোনোদিন ভিডিও করতে পারিনি। আজকে যেহেতু পূর্ণিতে এসেছিলাম, সময় পেলাম, আর এখানে দাদা বাতাসা কাটছে, খুব সুন্দর লাগছে একটা সিস্টেম। সত্যি অসাধারণ একটা সিস্টেম। দেখ কীভাবে মেশিনের সাহায্যে বাতাসা কাটা হচ্ছে। আর বাতাসাগুলো দেখো একদম বেল্টের সাহায্যে চলে যাচ্ছে, একদম সিরিয়াল বাই সিরিয়াল। দেখো যেহেতু এটা ছাঁচে কাটা হচ্ছে, তো কি সুন্দর যাচ্ছে দেখো একদম বাতাসাগুলো ওইদিকে। এদিকে বাতাসা চলে এসছে, ওখান থেকে দেখো কত দূর থেকে ওখানে বাতাসা কাটা হচ্ছে, আর এই যে বেল্টে আসছে এদিকে, আর এইখানে পড়ছে বাতাসাগুলো, কি সুন্দর শুকিয়ে যাচ্ছে দেখো। এত তাড়াতাড়ি একদম বাতাসা শুকনো হয়ে রেডি একদম। বৌদি তুমি ঠিক আছে সেদারকে ঘুরি কি টানো। তো দেখো বন্ধুরা কি বলবো, সত্যি এত সুন্দর লাগছে বলার নেই, কি সুন্দর বাতাসাগুলো কাটা হচ্ছে দেখো। একদম লাইন বাই লাইন দেখো বাতাসাগুলো আসছে মেশিনের সাহায্যে, তো কি সুন্দর একদম সাদা ঝকঝকে বাতাসা। তো কতগুলো বাতাসা দেখো, বাতাসার রং দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর একদম। তো এইখান থেকে বাতাসাগুলো সব ওই দিকে নিয়ে যাবে। তো এইখানে দেখো অনেক প্যাকেট করে রেখেছে, 1 কেজি করে প্যাকেট, এগুলো সব বাইরে চলে যায়। বাইরে মানে আমাদের এখান থেকে অনেক দূরে নিয়ে যায়, এগুলো উড়িষ্যার দিকে যায় এই বাতাসাগুলো। তো ওইখানে পাইকারি দিয়ে আসে, সব প্যাকেট হয়ে যাবে এখানে। এই যে প্যাকেট হয়ে গেছে 1 কেজি করে, তো এগুলো সব 1 কেজি করে প্যাকেট হয়ে যাবে। কি সুন্দর আসছে বাতাসাগুলো দেখো। তো বাতাসাগুলো এখানে অনেক জমে গেছিলো, যার জন্য এগুলো খুন্তির মতো একটা রয়েছে দেখো, ওইটা দিয়ে টেনে এই যে নিচে সব ফেলে দিচ্ছে। তো আরেকবার ঘুরে ঘুরে তোমাদের ওইদিকে দেখাচ্ছি। তো আমাদের গ্রামের দিকে যেহেতু ধানও কাটা হয়ে গেছে, আর ধান এখানে রোদে দিয়েছে নেটে দেখো। তো বাতাসা প্রায় শেষের দিকে কাটা এটা, তো শেষের দিকে যেহেতু কাটা হচ্ছে, এখন আর বাতাসাগুলো ঠিক মতো ওই টাইপের যেভাবে কাটা হয়েছিল, খুব ফ্রেশ বাতাসা একদম, ওই টাইপের কাটা হয়নি। এখন দেখো একটু আলাদা টাইপের, মানে গ্যাটালো গ্যাটালো ভাব পড়ছে দেখো বাতাসাগুলো, যেহেতু কাটা শেষ হয়ে আসছে। তো আর এটা অ্যাসিডটা দিয়ে দিচ্ছে যাতে ওই লাস্টেরগুলো লেগে না যায়। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করব। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।